হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। তো এখন বাজছে মোটামুটি 4:30 মতো। তো আজকে এখান থেকে ব্লগটা শুরু করছি এবং আজকে কোথায় যাচ্ছি বলো তো? ডাক্তারখানা। এবার তোমরা বলবে আমার কি হয়েছে, তাই তো? আমার কিছু হয়নি, তাহলে কেন আমি ডাক্তারখানা যাচ্ছি? আমার চুলের গড়বড় হয়েছে, তো আমার চুল দেখাতে পার্লার চলে যাচ্ছি। তো এই দেখো কি সুন্দর সাজিয়েছে না? এইগুলো সন্ধ্যাবেলাতে আলো জ্বলে। এই দেখো, প্লাম অ্যান্ড সুগার, এই পার্লারটাতে এলাম আজকে। তো এর রিভিউজ দেখে এলাম, এটা প্রথম টাইম আসছি, প্রথমবারই আসছি এই পার্লারে। তো রিভিউজটা দেখলাম যে বেশ ভালো রিভিউজ, আর দেখে চলে এলাম। আর এই যে এনাকে দেখছো ভিডিওতে, ইনি আমার হেয়ার স্পাটা করে দিয়েছিলেন। তো চলো দেখি, স্টার্ট করলো। এবার আমাকে জিজ্ঞেস করছিল যে কোল্ড ওয়াটার না ওয়ার্ম ওয়াটার, যেরকম জেনারেলি জিজ্ঞেস করে থাকে। তো আমি তো জানো তো গাইজ, যেখানেই যাই আমি হেয়ার স্পা যদিও বা করাই, মানে একে তো কম করাই, কেমিক্যালস ইউজ করে বলে সেই জন্য কম করাই ভয়েতে। আর যদিও বা করাই আমি তখন বলি কোল্ড ওয়াটার, একদম ওয়ার্ম ওয়াটারে কোনো প্রশ্ন, মানে ওয়ার্ম ওয়াটারে যদিও কিছু হয় না, হট ওয়াটারটা ইউজ করা উচিত না, তবে আমি তাতেও বলি কি যে না, আমাকে পুরো কোল্ড ওয়াটারেই করে দিন। আর এখন তো ফ্রেন্ডস গরমকাল, বলো, এখন লাগবেও না, এমনিতে ঠান্ডা জলে মজাই লাগবে, বরঞ্চ আরাম লাগবে। তো ঠান্ডা জলে এখন তো শ্যাম্পু করাতে বসলো। তো শ্যাম্পু ট্যাম্পু করে নিয়ে মোটামুটি আমি প্রসেসটা জিজ্ঞেস করলাম। তো বললো শ্যাম্পু করে নিয়ে সিরাম যেরকম হয় আর কি, সিরাম লাগিয়ে তারপর কিছু লাগাবে, তারপরেও একটা প্রসেস আছে, তোমাদেরকে দেখাতে থাকবো ভিডিওতে। দেন মাসাজ করবে, মাসাজটা হচ্ছে সব থেকে ইম্পর্ট্যান্ট পার্ট হেয়ার স্পাতে। এবার ওটা করার পর তারপরে চুল ধুয়ে দেবে এবং তারপরে হয়ে যাবে। তবে একটা কি বলতো জিনিস গাইজ, আমার মতো যাদের এরকম সেনসিটিভ চুল, বা যারা চাও যে একটু হলেও কম কেমিক্যালস বা এইসব ইউজ হোক চুলে, তোমরা যদি পার্লার যাও রেগুলার বা প্রায়শই, বা বছরে একবার দুবার যখনই যাও, তোমরা আমার মতো এরকম করতে পারো যে আমি যেটা করি। আমি প্রথমে বলি তো কোল্ড ওয়াটার ইউজ করতে, আর দ্বিতীয়ত বলি যে আমাকে যেন হেয়ার স্ট্রেটেনিং বা লাস্টে যেই হেয়ার স্পায়ের পরে লাস্টে তোমার ব্লো ড্রাই করার পর হেয়ার স্টাইলিংটা যে করে, সেটা তো হেয়ার স্ট্রেটনার এইসব ইউজ করেই, হেয়ার স্ট্রেটনার তারপরে ওই সব ইউজ করেই স্টাইলিং করে। তো ওই স্টাইলিংটা আমি আর করাই না। স্ট্রেটনিং করালেই মানে দেখতে ভালো লাগবে, যদিও পার্টি ফার্টি প্রোগ্রামে গেলে ঠিক আছে, কিন্তু তাছাড়া আমি ওটাকে অ্যাভয়েড করি পার্লারে। তো বাকি ঘরে চলে আসি নর্মাল শুকিয়ে নিয়ে। তো চলো, আমার এদিকে শ্যাম্পু ট্যাম্পু হয়ে গেছে এবং অনেক কিছুই লাগালো তারপর, তো দিয়ে তারপরে আমি চলে এসেছি এখানে, একটা রুমে নিয়ে এলো। ওখানে বললো কি যে মানে মিউজিক চলছে হালকা, তো রুমটাতে আর কেউ নেই, তো বললো এখানে রিল্যাক্সেশন হবে আর মাসাজটা এখানে মেনলি হবে। তো দেখো উনি কিন্তু এমনি ভালো লোকটা। তো ওনাকে বলা হলো কি, মানে আমি বলছিলাম যে ক্যামেরাটা একটু ওদিকে হয়ে গেছে, আমি করে নিচ্ছি। তো উনি বললেন কি যে না না ঠিক আছে, আপনাকে উঠতে হবে না, আমি করে দিচ্ছি। তো যাকে সুইট জেস্টার, তো ভালো লাগলো। তা এরপর এখন উনি আমাকে জিজ্ঞেস করছিলেন যে চা কফি জুস কী খাবে। তো আমি বললাম কি যে ঠিক আছে, জুসই একটা খাই। তো উনি দিয়ে দরজা বন্ধ করে চলে গেল। তোমরা দেখতে পাচ্ছ জাস্ট অসাম, রুমটা দারুণ। আর এখানে বললো হেড মাসাজ করবে, একটু পরে আসবে, তো হেড মাসাজ করবে। এবং মিররটা দেখো, মিররটা কি সুন্দর সাজিয়েছে ফুল দিয়ে, তো খুব ভালো লাগছে। আর লাইট মিউজিক চালিয়ে দিয়েছে, আর লাইটটাও বেশ হালকা আছে। তো এখানে বললো রিল্যাক্সেশনের বেশি দরকার হেয়ার স্পায়ের, মানে ভালো রেজাল্ট পেতে গেলে, গুড রেজাল্ট পেতে গেলে অফকোর্স। তো দেখা যাক আমার রেজাল্ট কীরকম আসে। অনেক কিছু তো লাগালো, মানে টাকা যেরকম নিচ্ছে, প্রচুর পয়সা নিচ্ছে, আর লাগালো অনেক কিছুই। সিরাম, প্রথমে তো শ্যাম্পু করলো দুবার, তারপর সিরাম লাগালো, তারপর ফোম টাইপের কি একটা লাগালো, বললো পুরো প্রোডাক্টটাই নাকি সিস্টেমের প্রোডাক্ট, তো ওটা হচ্ছে পুরো প্লান্ট বেসড। তো সেই জন্য এবার তো তারপরে কি হলো, তো তারপরে বললো কি যে হ্যাঁ ফোম টোম লাগালো, লাগানোর পর বললো মাসাজ দরকার কি না। অনেকে বলে কি যে মাসাজ দরকার নেই, কারণ অনেকের খুব সেন্সিটিভ হয় হেয়ার, তো হাত দিলে পারে বা মাসাজ করলে একটু, মানে অনেক সময় চুল ওঠে খুব বেশি, যেরকম চুল ওঠার প্রবলেম তো আমারও আছে গাইজ, কিন্তু একটু মাসাজ না করলে আর ভালো লাগবে না। তো আমি বললাম খুব লাইট মাসাজ করে দিতে,
যাতে চুলটাও বেশি উঠবে না, একটু রিল্যাক্সেশন হবে। আর রিল্যাক্সেশন যত ভালো হবে তত বেশি হেয়ার স্পাটা মানে খুব ভালো একটা রেজাল্ট পাবে। তো জানো তো গাইজ, আমি বিয়ের সময়তে এই জিনিসটা আগে অতটা জানতাম না, কারণ অতটা যাইনি। ফার্স্ট আমি বিয়ের সময়তে এইসব ট্রিটমেন্টগুলো অনেক কিছু করিয়েছিলাম। তো সেই সময় আমাকে বলেছিল যে অ্যারোমা দিয়েছিল এবং অনেক কিছু করেছিল। তো বললো যে খুব এফেক্ট, রেজাল্টটা খুব ভালো হবে, এবং দেখেওছিলাম রেজাল্ট খুব ভালো হয়েছিল। তো এই পার্লারটা স্পেশালি আমি আগে কখনো আসিনি, রিভিউজ দেখে এসেছি এবং আমার বরেরও খুব পছন্দ হয়ে যায়। তো ও একটা হেয়ারের ট্রিটমেন্ট করিয়ে ফেলে। তো দেখা যাক ওর ট্রিটমেন্টটাতেও ওর কীরকম রেজাল্ট আসে এবং আমারটাতেও কীরকম আসে। আমার তো স্পা আমার হেয়ারের উপর মানে রেজাল্ট আসবে, আমার তো স্ক্যাল্পের কোনো ব্যাপারই নেই হেয়ার স্পাতে। তো দেখি হেয়ারটা কীরকম হয়, কতটা সফট হয়, কতটা ম্যানেজেবল হয়, আর তোমাদেরকে দেখাবো এন্ড রেজাল্টটা। আমিও ভীষণ এক্সাইটেড দেখার জন্য, কারণ এই পার্লারটা খুবই ভালো নাম করা এবং খুব প্রাইম লোকেশনে আছে এবং প্রচুর রিভিউজ এর। তো আমি রিভিউজ দেখেই এসেছি। তো আর প্রোডাক্টটাও খুব ভালো ওরা ইউজ করছে, ওরা প্ল্যান্ট বেসড প্রোডাক্ট ইউজ করছে। তো যেখানে কোন প্যারাবেন ফ্রি, সালফেট ফ্রি, এনি টাইপস অফ হার্মফুল কেমিক্যালস পুরো ফ্রি। তো একদমই নেই, সেই জন্য আমি আরও বেশি এক্সাইটেড। তো প্ল্যান্ট বেসড প্রোডাক্ট আমি ফার্স্ট টাইমই ইউজ করাচ্ছি হেয়ার স্পাতে। তো দেখা যাক, আশা করি রেজাল্টটা অন্যবারের চেয়ে বেশ ভালো হবে, অন্তত হেয়ারটা খুব সফট হবে। তো দেখা যাক কী হয়। তো এখন ওয়েট করতে থাকি কখন আসবে এবং মাসাজ করবে, জানি না। তো জিজ্ঞেস করলো আর কি যে জুস কফি কিছু খাবো কিনা। তো আমি বললাম জুস, আর উইদাউট সুগার, উইদাউট রাইস। তো বললো ঠিক আছে আনছি। তো আনবে আর খাবো, আর দেখি ইয়ে করবো। Yeah, yeah, sure. Okay. If the pressure is too much, tell me, okay? Bit light. Bit light? Yeah. Okay. This much? Yeah. Fine, no? Yeah, this is fine. এখন তো দেখো মাসাজ ফাসাজ হয়ে গেছে, এখন চুলটা ওয়াশ করতে এলাম। তো ওই ওয়াশ করার আগে আর কি কিছু সেকেন্ডস ধরে একটুখানি মাসাজ ফাসাজ করে দিল তাও। আর আমার বরের ইতিমধ্যে হয়ে গেছে ট্রিটমেন্ট। তো বর এসে এখন যথারীতি আমাকে ডিস্টার্ব করতে শুরু করে দিয়েছে, বক বক করছিল। তো না, ভালোই লাগছিল আমার, না হলে বোর হয়ে যাবো, মানে ঘুমিয়েই পড়বো, রাদার আমি ঘুমিয়ে পড়বো। ওরা এত সুন্দর করে মাসাজ করায়, তারপরে এসিও চলছে, বেশ ভালো টেম্পারেচারও আছে, লাইট মিউজিক, তো আমি তো ঘুমিয়েই পড়বো। তো যাতে ঘুমিয়ে না পড়ি তাই বর এসে বক বক করছে। এবং বরকেই আমি বলছিলাম যে দেখো লাইটগুলো কি সুন্দর লাগানো, আয়নাটা কি সুন্দর। তো বেশ পার্লারটা দেখে তো দারুণ লাগলো, চকচকে একদম। তোমরাও দেখে বুঝতে পারছো দারুণ সুন্দর, মানে ক্লিন অ্যান্ড ক্লিন তো রাখতেই হয়, প্লাস ওরা অনেক খরচাও করেছে জিনিসপত্রের পেছনে। ফ্লোরটাও দেখছো, মার্বেলসগুলো খুবই ভালো। তো এখন আমার ব্লো ড্রাই করে দিচ্ছে, আমি নর্মাল ব্লো ড্রাই করি, মানে হটটা নয়। বৃষ্টি হলো, ঝড়ো, একদম বৃষ্টি, ঝড়, প্রচন্ড ঝড়। তো পার্লার থেকে আসার পথে একদম ফেসে গেছি আমি আর আমার বর। তো তখন দিয়ে ভাবলাম কি যে দিয়ে পুরো আটকে গেছি বৃষ্টিতে। তো ভাবলাম কি যে ও বাবা তা আর হবে না। আর ওরা পুরো ব্লো ড্রাই করে দিল, আমি বললাম হিটটা না ইউজ করতে। তো সেই জন্য ওরা কি করলো, ওই কুল ড্রাই দিয়ে নর্মাল ব্লো ড্রাইটা ইউজ করলো। তো অনেকক্ষণ সময় নিয়ে শুকোলো, শুকিয়ে টুকিয়ে বাইরে বেরিয়ে যখন এত ঝড় বৃষ্টি আর ছাতা, হ্যাঁ তোমাদেরকে তো দেখেছিলাম প্লামের সুগার থেকে একটা ছাতা পেয়েছি, কিন্তু ছাতাটা দুজনে মিলে নিলাম ঠিকই, মাথাটাও কিছুটা তো ভিজবে, এত ঝড় যখন, সেই কারণে ঝড়ের জন্য
ইউজ করলেই পারবে। তো সেই কারণে কিন্তু আমার খুব বাজে অবস্থা হয়েছিল। আর যারা ব্যাঙ্গালোরে থাকো তারা জানো ব্যাঙ্গালোরের এত বাজে জলটা প্রচণ্ড বাজে। ওই জলের জন্য না যে কজন মানে আসে বা আসেন বাইরে থেকে, বাইরের রাজ্য থেকে, তাদের সবারই খুব প্রবলেম হয়। কারণ আমি অনেকের কাছ থেকে আমি এরকম জিজ্ঞেস করেছি, তো সবার এই প্রবলেমটা হয় যে প্রচণ্ড চুল ওঠা আর চুলটা খুব রাফ হয়ে যায় ফ্রিজি। আর আমার কি বলতো, আমার চুল ছোট থেকে না বেবি, মানে না কারেন্টলি পুরো না স্ট্রেট, তো তোমরা বুঝতেই পারছো বেবি টাইপের। আর ফ্রিজি বলতে কি বলতো, এতটা ফ্রিজি ছিল না। হ্যাঁ অবশ্যই ফ্রিজটাদের মতো বিশাল চকচকে চুল সেটাও ছিল না, কিন্তু তোমরা দেখলে বুঝতে পারবে। তোমাদেরকে দেখাবো আমার বিয়ের আগের ছবি। তো আমার মানে চুলটা তাও ম্যানেজেবল এবং সফট ছিল, তাও মানে কি বলবো বেশ ভালো, মানে শাইনি ছিল কিছুটা করে। তো এখন এখানে জল ইউজ করে করে একদম বাজে অবস্থা। আর শাইনের তো নামও নিশান নেই, শাইনের এসও নেই পুরো চুলে। আর হচ্ছে কি যে তোমার এই তোমার ফ্রিজি হয়ে গেছে প্রচন্ড। ওই সেই জন্যই গেলাম। তবে অনেকে আমি দেখলাম ইউটিউব ভিডিওতে যে অনেকে তোমরা হোম রেমেডিজ শেয়ার করো যে এরকম করলে চুলেতে ইয়ে, তো আমি করি মাঝে মাঝে। অ্যালোভেরা, রেড কোকোনাট অয়েল, তারপর তোমার এগুলো ইউজ করতে থাকি টুকটাক। তো জানি হেয়ার মাস্ক, অনেকে বলছে হেয়ার মাস্ক লাগালে হয়তো ইজি হবে, মানে অনেকটা ভালো ম্যানেজেবল হবে। তো হেয়ার মাস্ক আমি এখন কি লাগাইনি, তবে ভাবছি লাগাবো। এবং সেটা আমি ভাবছি কাল বা দেখি কবে লাগানো যায়, এই উইকের মধ্যেই একদিন আমি লাগাবো ভাবছি। তো লাগালে পরে আমি তোমাদের সাথে শেয়ার করবো অবশ্যই। আমার চুলে মানে খুব ফ্রিজি চুল, আমার সাংঘাতিক আর খুব আনম্যানেজেবল চুলটা, একদম ম্যানেজ করা যায় না। আর স্পেশালি যদি কোথাও ঘুরতে যেতে, ঘরে থাকলে তাও ঠিক আছে, যদি কোনো ইম্পর্টেন্ট পার্টি অকেশন থাকে কি যেতে হবে, বাইরে বেরোতে হবে, তা সেই সময় চুলটা আমার ধোকা দিয়ে দেয় পুরো। আর আমি একদম ম্যানেজ করতে পারি না, না বাঁধতে পারি, না খুলে রাখতে পারি না, যা তা অবস্থা। তো সেই হচ্ছে এই দেখো আমার নেল আর্ট। আমি একটা নেল আর্টে গিয়ে তোমাদের সাথে শেয়ার করেছিলাম, এটা এখন আছে। তো সেই হচ্ছে ব্যাপার। তো এই হলো ব্যাপার, এই এরকমই করেছে মোটামুটি। ওই আর কি মোটামুটি কেমিক্যাল ফ্রি একটু হেয়ার স্পা করালাম। তো যদিও আমি পার্লারে কি বলতো করাই না মানে ওই বছরে একবার করাই, দুর্গাপুজো বা দিওয়ালি যে কোনো একটা টাইম, স্পেশালি দুর্গাপুজোর সময়। তো তাছাড়া করাতে চাই না, কেমিক্যালসের ভয়তেই করার না। এবং আমি জানো তো চুল কতজনের মানে ইচ্ছা থাকে যে হেয়ার কালার করার, আমি কিছুই করাইনি, হেয়ার কালার বলো স্ট্রেটনিং বলো কিচ্ছু না। তো সেই হচ্ছে ব্যাপার। এবার দেখতে পাচ্ছ আমি যা গরম পাতলা ফিনফিনে যা স্টক করেছি, এটাই আমার। তো সেই হচ্ছে ব্যাপার। এবার রিভিউ, তোমরা রিভিউ জানতে চাইছিলে, তোমাদেরকে ভাবলাম রিভিউটা তোমাদের সাথে শেয়ার করি। তো পার্লারে মোটামুটি করে দিয়েছে ওরা, খানিকটা সফট। হ্যাঁ অবশ্যই খানিকটা সফট তো হয়েছে, কারণ যা অবস্থায় গেছিলাম ওদের কাছে আমি খুবই যাচ্ছাতাই অবস্থায় গেছিলাম। তো সেখান থেকে খানিকটা সফট করে দিয়েছে। বাকি অনেক খুব বেশি ডিফারেন্স কিন্তু নোটিস করবে না, আমিও